বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন। আজকের এই রিডিংটি একটা জেনারেল কালেকটিভ রিডিং, তো যতটুকুনি আপনার সঙ্গে রেজোনেট করবে ততটুকুনি গ্রহণ করবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এখানে এই এনার্জি উঠে আসছে যে আপনার ব্যক্তিত্বে একটা বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে মানুষ আপনাকে যেমন দেখতো আর এখন যেমন দেখছে তার মধ্যে অনেকটা পার্থক্য। যেন আপনি নিজের ব্যক্তিত্ব পুরোপুরি বদলে ফেলেছেন, আর এই পরিবর্তনটি খুবই দৃশ্যমান। মানুষ গভীরভাবে লক্ষ্য করছে। এতে অনেকেই অবাক হয়ে গেছে, কারণ তারা আপনাকে নিয়ে যে ধারণা করেছিল তা ভেঙে গেছে। অতীতে তারা আপনাকে যেভাবে দেখেছে তাতে মনে হতো আপনি খুব সিরিয়াস নন, নিজের জীবন নিয়ে নিজের মতো উপভোগ করেন, বর্তমান মুহূর্তে বাঁচেন, কোনো কিছু নিয়েই খুব বেশি গুরুত্ব দেন না। নিজের জীবন, কাজ, ভবিষ্যৎ, ক্যারিয়ার কিছু নিয়েই খুব একটা সিরিয়াসনেস আপনার মধ্যে নেই। আপনি সব কিছুকে খুব হালকাভাবে নিতেন, এমনকি নিজের জীবনের কোনো সমস্যা থাকলেও আপনি তা নিজের ওপর প্রভাব ফেলতে দিতেন না। মানুষ ভাবতো আপনি হয়তো এখন একটু সিরিয়াস হবেন, চিন্তিত হবেন, কিন্তু আপনি তখনও সব কিছু সহজভাবে সামলাতেন। এই এনার্জি এখানে দেখাচ্ছে যে আপনার মধ্যে সিরিয়াসনেসের অভাব ছিল, এবং মানুষ আপনাকে এমন একজন মানুষ হিসাবে দেখতো যে কথাবার্তা বা আচরণে খুব একটা গুরুত্ব দেয় না। আপনি হয়তো সবার সাথে খুব সহজে মিশতেন, বড়দের সাথেও বন্ধুর মতন ব্যবহার করতেন। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে বয়সের পার্থক্যটাও আপনি সেভাবে গুরুত্ব দিতেন না। আপনি খুব ফ্রেন্ডলি স্বভাবের ছিলেন, কারোর সাথে সীমা বেঁধে চলতেন না। তাই তাদের চোখে আপনার ইমেজ এমন হয়ে উঠেছিল যে আপনি জীবনে কিছু করতে পারবেন না, বা আপনার সেই ইচ্ছেটাই নেই। তারা কখনো আপনাকে কোনো কাজ শেষ করতে দেখেনি। আপনি কাজ শুরু করতেন কিন্তু শেষ করতেন না, মাঝপথে ছেড়ে দিতেন। এটাই সবাইকে ভাবাতো যেন আপনি নিজের ক্যারিয়ার, টাকা পয়সা বা ফিনান্সিয়াল সিকিউরিটি নিয়েও সিরিয়াস নন। মানুষ ভাবতো এই ব্যক্তি জীবনে কী বা করতে পারবে। আপনার ইন্টারেস্ট খুব তাড়াতাড়ি কমে যেত সব কিছুতে। আপনি দ্রুত বোর হয়ে যেতেন এবং কাজটাকে মাঝপথে ছেড়ে দিতেন। আপনার মধ্যে হয়তো ধৈর্যের অভাবও ছিল। আপনি দ্রুত ফলাফল চাইতেন, না পেলে সেটাকে আর কন্টিনিউ করতে পারতেন না। এই বিষয়গুলো এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। একটা জিনিস আপনার মধ্যে আগে থেকেই ছিল, আপনি মানুষদের জন্য অনেক কিছু করতেন, যতটা পারতেন, যতটা সাহায্য করতেন সব সময় দিতেন, অনুভূতি শেয়ার করতেন, সম্পর্ক গড়ে তুলতেন, কিন্তু এর বদলে আপনি ততটা কিছু পাননি, বরং অনেক সময় আপনার অনুভূতিকে আঘাত করা হয়েছে। এখানে এই এনার্জি উঠে আসছে যে মানুষ আপনাকে এমনভাবে ট্রিট করেছে যেন আপনাকে আঘাত করলেও আপনার কিছু এসে যায় না। আসলে আপনি অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু সেই কষ্ট কখনো মুখে প্রকাশ করেননি, নিজের ভেতরেই চাপা দিয়ে রেখেছেন। আর এই কারণেই মানুষ আপনাকে হালকাভাবে নিয়েছে, ভেবেছে আপনি কিছুই অনুভব করেন না। আপনার হাসিটাকেও তারা ভুলভাবে নিয়েছে, বুঝতে পারেনি সেই হাসির পেছনে কতটা ব্যথা আপনি লুকিয়ে রেখেছেন। কিন্তু আপনি দুর্বল ছিলেন না, বরং অনেক বেশি শক্তিশালী ছিলেন, কারণ নিজের কষ্টকে কন্ট্রোল করতে পারা খুব বড় শক্তি। এখান থেকে আপনার জীবনে পরিবর্তন এসেছে। যারা আপনাকে অবহেলা করেছে, অযোগ্য বা বেপরোয়া ভেবেছে, তারা আসলে ভুল ছিল। আপনি বেপরোয়া ছিলেন না, শুধু সেই ইমেজটা তৈরি করেছিলেন। আর এখন আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি সিরিয়াস, আপনি সক্ষম। আপনি যখন কোনো কাজ করেন তখন তা সবাইকে অবাক করে দেয়। আপনি জীবনে যা করতে চান সেটা ঠিক সময় করে দেখান, অযথা টেনশন নিয়ে নিজের ওপর চাপ তৈরি করেন না। আপনি জিনিসগুলোকে উপভোগ করেন, স্ট্রেস নিয়ে নয়। আপনি সেই ধরনের মানুষ নন যে সারাক্ষণ চিন্তা দেখিয়ে বেড়াবেন, বরং সঠিক সময় নিজের পটেনশিয়ালটা দেখান। আপনি নিজের ঢাক নিজে পেটান না, কিন্তু যখন কোনো কাজ করেন তখন সবাই অবাক হয়ে যায়। অনেকেই ভেবেছিল আপনি কিছু করতে পারবেন না, কিন্তু আপনি এমন কিছু অর্জন করেছেন যা দেখে সবাই চমকে গেছে। স্ট্যাটাস, পজিশন আপনি অনেক ছাড়িয়ে গেছেন, এমনকি যারা আপনাকে আগে ছোট ভাবতো তাদেরও। এখানে আর একটা এনার্জি উঠে আসছে, তা থেকে দেখা যাচ্ছে আপনি প্রমাণ করেছেন যে আপনি প্রত্যেকটা সমস্যার সামনে পাহাড়ের মতন দাঁড়াতে পারেন এবং জিততেও পারেন। আপনি সমস্যাকে হইচই করে নয়, শান্তভাবে ধৈর্যের সাথে ভালোভাবে সামলান। আর এটাই আপনাকে আলাদা করেছে অন্য মানুষদের থেকে। মানুষ এখন বুঝতে পারছে আপনি জিনিসগুলোকে হালকাভাবে নিলেও আসলে আপনি খুব সচেতন এবং কন্ট্রোলড পারসন। আগে হয়তো আপনি কিছু কাজ মাঝপথে ছেড়ে দিতেন, একটু বেপরোয়া ছিলেন, কিন্তু এখন সেই এনার্জি পুরো বদলে গেছে। আপনি এখন স্কিলড হয়ে উঠেছেন, যে কোনো কাজ শেষ না করা পর্যন্ত ছাড়ছেন না। যখন আপনার মধ্যে সেই কাজ করার একটা এনার্জি আসে তখন আপনি থেমে যান না যতক্ষণ না কাজটা সম্পূর্ণ হয়। আপনি এমন কিছু করে দেখিয়েছেন যা কেউ ভাবতে পারেনি।
আপনি শুধু কাজটা শেষই করেননি, সেখানে সফলতাও অর্জন করেছেন। এখানে দেখা যাচ্ছে আপনার জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। মানুষ আপনার বুদ্ধি, পরিশ্রম, শক্তি দেখে অবাক। এখন আপনার বর্তমান ব্যক্তিত্ব একজন সিরিয়াস, হার্ডওয়ার্কিং, সচেতন আর দায়িত্বশীল মানুষ হিসাবে। আপনি এখন এমন একজন ডিপেন্ডেবল ব্যক্তি হয়ে উঠেছেন যার উপর ভরসা করতে পারে মানুষ। কাজ দিলে আপনি তা শেষ করেই দেন। তবে এখন আর সবার জন্য সময় নষ্ট করেন না। নিজের সময়ের মূল্য বুঝেছেন, কাকে কতটা দিতে হবে সেটাও বুঝেছেন। আপনার মধ্যে একটা জাস্টিস এনার্জি এসেছে। কে নিজের নয় সেটা আপনি পরিষ্কার বুঝেছেন। আগের মতো গসিপ বা অপ্রয়োজনীয় কথায় সময় নষ্ট করেন না। নিজের কাজ নিজেই করে থাকেন। ফলে হয়তো এখন আপনি একটু ইন্ট্রোভার্ট হয়ে গেছেন, আর কিছু মানুষ আপনাকে অ্যাটিটিউড আলা ভাবছে, কিন্তু এর পেছনে কারণ আছে। আপনি জীবনে অনেক প্রতারণা বা কষ্ট পেয়েছেন। এখানে যে এনার্জি আসছে তাতে দেখা যাচ্ছে কাছের মানুষরাই হয়তো আপনাকে আঘাত করেছে। আপনি অনেক কিছু দিয়েছেন, ত্যাগ করেছেন, কিন্তু বদলে শুনেছেন আপনি কি করেছেন। সেখান থেকে আপনাকে শিখিয়েছে কাকে কতটা দিতে হবে। এখন আপনি নিজেকে একটা লিমিটের মধ্যে রেখেছেন। সবার জন্য সব সময় উপলব্ধ থাকেন না। আর এই পরিবর্তনটাই মানুষকে অবাক করে দিয়েছে। এই সময় আপনি নিজের মূল্য বুঝতে শিখেছেন, নিজের গুরুত্ব বুঝতে শুরু করেছেন এবং অপ্রয়োজনীয় সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এখন আপনি অনেকটাই সীমিত হয়ে গেছেন, আর আপনার ফোকাস পুরোপুরি ক্যারিয়ার, ফিনান্সিয়াল গ্রোথ আর নিজের উন্নতির উপর। আপনি আর কারোর উপর বেশি আশা রাখেন না, বরং নিজের ওপর বিশ্বাস রেখে কাজ করেন। করতে পারলেই নিজে পারবেন, না হলে করার দরকার নেই। এই এনার্জি আপনার মধ্যে পরিষ্কার দেখা যাচ্ছে। আপনি এখন অনেক বেশি সিরিয়াস, সচেতন আর নিজের মধ্যে বড় পরিবর্তন আনছেন। লাইফস্টাইল, চিন্তাভাবনা সব কিছুতেই। আগে যে অপরিপক্কতা ছিল সেটাকে আপনি এখন ম্যাচিউরিটিতে বদলে ফেলেছেন। আর যারা আপনাকে ব্যবহার করেছে, তারা দমিয়ে রাখতে চেষ্টা করেছে, তাদের জন্য আপনার অনুভূতিও অনেকটা শেষ হয়ে গেছে। যারা আপনাকে একসময় দুর্বল ভাবত, আজ তাদের কাছেই আপনি খুব শক্তিশালী হয়ে উঠেছেন, একটা ঝড়ের মতন। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এখন আপনি নিজের কথা, প্ল্যান, ইনকাম এইসব সবার সাথে শেয়ার করেন না। অনেকটাই রিজার্ভ হয়ে গেছেন। অতীতের কষ্ট আর অভিজ্ঞতা আপনাকে বদলে দিয়েছে। আগে আপনি খুব সরল ছিলেন, কিন্তু এখন অনেক বেশি সচেতন ও বুদ্ধিমান হয়ে উঠেছেন। এখানে আর একটা এনার্জি দেখা যাচ্ছে, এখন আপনাকে সহজে কেউ ঠকাতে পারবে না। আপনি অ্যালার্ট, অ্যাওয়ার এবং নিজের স্ট্যান্ড নিজে নিতে জানেন। এই পরিবর্তনটাই মানুষকে অবাক করেছে। এখন সবাই বলছে আপনি আগের মতো নন, অনেক বেশি চালাক আর শক্তিশালী হয়ে উঠেছেন। এখানে আপনার জন্য যে অ্যাডভাইস এসছে, সেখানে দেখা যাচ্ছে যে আপনাকে নতুন জ্ঞান দেওয়া হচ্ছে। ইউনিভার্স আপনাকে নতুন করে দৃষ্টিভঙ্গি দেওয়া গড়ে তুলছে। আগে আপনার সামনে যে সত্যগুলো ঢাকা ছিল সেগুলো সামনে আসছে। এই সময়টা আপনার জন্য একটা অন্য ধরনের ওয়েলকামিং সময়, যেখানে নতুন জিনিস শেখা, নতুন অভিজ্ঞতা নেওয়া, নিজের বোঝাপড়াকে বাড়ানো খুব জরুরি। অনেক সময় এটা লুকিয়ে থাকা সত্যও প্রকাশ করে এবং আপনাকে এগিয়ে যাওয়ার সঠিক পথ দেখায়। এখন আপনি এমন একটা ফেজে আছেন যেখানে শেখা, নিজেকে আপগ্রেড করা এবং নিজের একটা বড় পরিচিতি তৈরি করা খুব দরকার। হয়তো নতুন কোনো জ্ঞান বা স্পিরিচুয়ালিটি থেকেও আপনি অনেক কিছু শিখতে পারেন। আপনাকে এখানে ইউনিভার্স এটাই বলছে, একটাই দৃষ্টিভঙ্গি থেকে না দেখে প্রত্যেকটা বিষয়কে বিভিন্ন দিক থেকে বোঝার চেষ্টা করুন। এতে আপনার মাইন্ড আরও ওপেন হবে, শার্প হবে। এখনও আপনার শেখার পথ অনেক বাকি। এটা একটা লং জার্নি, এখানে থামার নয়, বরং সামনে এগিয়ে যাওয়ার সময়। পাশাপাশি আপনার সেন্সিটিভিটি নেচার নিয়ে একটু কাজ করারও প্রয়োজন আছে। আমরা যখন অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যাই, তখন মানুষ আমাদেরকে খুব সহজেই আঘাত করতে পারে। তাই নিজের মধ্যে একটু প্র্যাকটিক্যালিটি আর বুদ্ধিমত্তা আনতে হবে, যাতে অন্যরা আপনার সুবিধা নিতে না পারে। আজকের এই এনার্জি আপনাকে এটাই বলছে যে এই রিডিংটাকে ভালোভাবে বুঝে উপলব্ধি করার চেষ্টা করুন। আর এই রিডিংটা যদি আপনার সাথে মেলে বা একটু রেজোনেট করতে পারেন, তাহলে অবশ্যই বার্তাটিকে মন থেকে গ্রহণ করুন। আর ইউনিভার্সকে একটা ধন্যবাদ জানিয়ে কমেন্টে অবশ্যই লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।